অনেক সময় আমাদের বাড়িতে একসঙ্গে একাধিক আঙুর চলে আসে, তাও যদি আবার টক হয় তাহলে সেই আঙুরগুলো আমাদের ফেলে দিতে হয়। এখন সেই আঙুরগুলো ফেলে না দিয়ে এভাবে যদি চাটনি বানিয়ে নাও তাহলে দেখবে আঙুরের অপচয়ও হবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আঙুর। অনেক সময় কিন্তু বড় সাইজের আঙুরের ভেতরে অনেক বীজ থেকে থাকে, সেগুলো বাদ দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবারে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপরে দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি কালো সরষে। সরষে যখন ভালোভাবে ফুটে আসবে তারপরে দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো কেটে রাখা আঙুরগুলো কিন্তু খুবই সফট, বেশি করে নাড়ানাড়ি করা যাবে না, আলতো আলতো করে নাড়ানাড়ি করতে হবে। অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলদি পাউডার। লবণটা কিন্তু এখন দেবো না, লবণ একটু পরেই দেবো। এরপরে দিয়ে দিচ্ছি চিনিটা নিজেদের পছন্দ মতো দিতে হবে। যদি আঙুর বেশি পরিমাণে টক হয় সেক্ষেত্রে চিনিটা একটু বেশি পরিমাণে লাগবে। দিয়ে তো হালকা করে মিশিয়ে নিচ্ছি। এর থেকে কিন্তু জল বেরিয়ে আসবে। এই চাটনিতে কিন্তু জল বেশি দেওয়া যায় না, অতটা জল বেরিয়ে গেছে দেখো। এরপরে আমি অল্প একটু জল করে দিচ্ছি, না দেওয়ার মতো অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ কিন্তু বেশি লাগবে না, অল্প পরিমাণই লাগবে। অল্প পরিমাণ লবণ অ্যাড করে নিয়ে আরও কিছুটা ফুটিয়ে নেওয়ার পর এরপরে আগে থেকে আমি দেখো জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলায়। এবার জিরে গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে সব মিশিয়ে নিয়ে একসঙ্গে গ্যাসটা অফ করে দিয়ে তারপরে দিয়ে দেবো সব শেষে পাতিলেবুর রসটা দিলে কিন্তু চাটনির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। দিয়ে এরপরে সব কিছু মিশিয়ে নিলেই রেডি। এইভাবে বানিয়ে চাটনি দেখো, খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকে সাপোর্ট করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।